তিন্নি, ও তিন্নি, হ্যাঁ কি এত ভাবছো বলো তো তখন থেকে? তুমি তো এরকম কখনো ভাবো না। কি হয়েছে তোমার? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তাই নাকি? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? এই কার সঙ্গে, কার সঙ্গে? মানে এই এই জেলে পাড়ার কোনো ছেলের সঙ্গে? না, অন্য জায়গায়। অন্য জায়গায়? মানে অনেক অনেক দূর কোনো দেশে? হ্যাঁ, অনেক দূরে? এখানেই, এখানকার রাজার সঙ্গে। রাজার সঙ্গে? আরে বাবা, তো দারুণ ব্যাপার। তার মানে তুমি আমাদের আরাকানের রানী হবে, তাই তো? এমা, এমা তুমি কাঁদছো কেন? এই কি তোমার বিয়ে, তুমি কাঁদছো কেন? ও আমি বুঝতে পেরেছি। ও সেটা তো বেশিক্ষণের জন্য নয়, তাই না? হ্যাঁ, ওই তোমার দিদি যা বললো তাতে তো মানে সুযোগ পেলেই তুমি রাজাকে একদম খুন করে ফেলবে, তাই না? খুন করে কি আর ফিরে আসতে পারবো? না, সেটা তো পারবে না, কারণ রাজার তো অনেক অনেক সেপাই শান্তি, তারাই তো তোমাকে ধরে ফেলবে। তোমার সঙ্গেও কিন্তু আর দেখা হবে না। না, আমার সঙ্গে আর কি করে দেখা হবে বলো? আমার সঙ্গে আর দেখাই হবে না। তোমার তার জন্য কষ্ট হচ্ছে না? আমি কষ্ট হলেই বা কি করবো বলো? দেখো, রাজা মশাই তোমাকে যখন বিয়ে করবেন বলে ঠিক করেছেন, তখন তো তাকে বারণ করা যাবে না, তাই না? আর বারণ করলেই বা তিনি শুনবেন কেন? আর তাছাড়া ধরো, বিয়ে করার পর হয় তুমি নয়তো তোমার দিদি, কেউ একজন তো রাজাকে মেরে ফেলবে, সেখানেও কিচ্ছু বলার নেই। তাহলে তোমার কি কিচ্ছু করার নেই? আমার কি করার আছে বলো? আমার আমার কিছু করার কি আছে? হ্যাঁ, আমার তো অনেক কিছু করার আছে। আরে তোমার বিয়ে বলে কথা, তাই না? তারপর আবার রাজার সঙ্গে কত মজা হবে, হইচই হবে, খানা পিনা হবে, তাই না? তাই তো? হ্যাঁ, তুমি কেঁদো না, আমি এখন যাই। হ্যাঁ চলে যাবে? হ্যাঁ, আমি যাই, ওই পাহাড়ের দিকে যাব। নীলকণ্ঠ পাখি এসছে। ওই সকালে একজন লোকের সঙ্গে দেখা হলো, সে বললো পাহাড়ে নাকি ঝাঁকে ঝাঁকে নীলকণ্ঠ পাখি এসছে। আমি একবার দেখে আসি চট করে। হ্যাঁ, যাই। ডালিয়া, ডালিয়া কি বোঝেই না যে আমি ওকে ভালোবাসি? ওকে ওকে সত্যি বুঝতে পারেনি আমাকে। আমি তো ভেবেছিলাম ডালিয়া দুঃখ পাবে, বলবে রাজা তোমাকে নিয়ে যাবার আগেই আমি তোমাকে নিয়ে যাব অনেক দূরে, রাজা তোমাকে খুঁজেই পাবে না। কিন্তু ও তো এটাই আল্লাহর মর্জি, আমিনা। নইলে তুই বল, এদেশের রাজা হঠাৎ তোকে কেন বিয়ে করতে চাইবে? আমাকে কখন দেখলো? সেটা ভেবে আমাদের কোনো লাভ নেই। তোকে দেখেছে, পছন্দ হয়েছে, আর এখন তোকে বিয়ে করতে চায়। এটাই তো আমাদের আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জানবি, প্রাসাদে আমাদের দুজনকেই নিয়ে যাওয়া হবে, কিন্তু তুই থাকবি রাজার কাছে আর আমি অন্য কোথাও। তাই বলছিলাম, আমার কাছে যে রাজাকে খুন করার সুযোগ কতটা আসবে তা জানি না। তাই আমি না তোকে এই দায়িত্ব আমি নিচ্ছি। এখন আর আমার মনে কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই, কোনো পিছুটান নেই। আমি আমার কর্তব্য করার জন্য এখন তৈরি। শোন তাহলে, আমরা রাজাকে কোনো সময় দেব না। প্রথম সুযোগেই আমাদের কাজে লাগতে হবে। যে মুহূর্তে আমি রাজাকে একা পাবো সেই মুহূর্তেই আমি ওকে। সেটাই বুদ্ধিমানের কাজ হবে রে। জানবি, রাজা যেদিন তোকে প্রথমবার একা পাবে, সেদিন কিন্তু সে একেবারে অসাবধানী হবে। তাই সেটাই কিন্তু আমাদের সুযোগ।
তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমি কোনো সময় নষ্ট করব না। এতদিন আমার মনে একটা অন্য ভাবনা ছিল, তাই আমি মনস্থির করতে পারছিলাম না। কাঁদছিস কেন পাগলি? হ্যাঁ, আরে আব্বাজান আর বড় দিদির খুনের প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে আমাদের কাছে, তা ভেবে তো আমাদের খুশি হতে হবে। আমার কান্না পাচ্ছে অন্য কথা ভেবে। আমি ভাবছি ভাগ্য আমার সাথে কি খেলা খেলছে। আমার বাবা যেদিন আমাকে জলে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেদিনই তো আমি মারা যেতে পারতাম। আমার জীবনে যদি এই হওয়ার ছিল, তাহলে আমাকে কেন বাঁচিয়ে রাখলো? আমি কেন মরে গেলাম না? কেন? আরে বাবা, রাজাদের ব্যাপার বুঝলে না, হয়তো দুই বোনকেই বিয়ে করবে, তবে খুড়োর কিন্তু পোয়া বড়, এক পয়সাও খরচা নেই, এদিকে মেয়ের রাজধানী হয়ে গেল। ও, এই রাজার শ্বশুর হয়ে কিন্তু আমাদের যেন ভুলো না। আরে দূর, রাজা কি এত শ্বশুর কই জেলে পাড়ায় পড়ে থাকতে দেবে ভেবেছো? বুঝলে খুড়ো, দেখবে তোমাকেও রাজবাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ, কেন আমি রাজবাড়িতে কি জন্য যাবো? রাজা যেখানে যে থাক, আমি যেখানে থাকবো সেখানে থাকবো। আমার তিন্নির যদি অন্য কোথাও বিয়ে হতো, তাহলে কি আমি তার শ্বশুর বাড়ি থেকে পড়ে থাকতাম নাকি? তা খুড়ো, ওই তিন্নির বিয়ের খাওয়া দাওয়াটা কবে হবে বলো দেখিনি? হ্যাঁ, খাওয়া দাওয়া রাজামশাই বলেছে যে উৎসব টুৎসব যা হবে সব রাজপ্রাসাদে হবে। 7 দিন ধরে গ্রামের মানুষকে সব নেমন্তন্ন করে খাওয়ানো হবে। ও বাবা, আরে ভাইয়া, আমি তো ভাবতেই পারছি না যে তিন্নির বিয়েতে রাজার বাড়িতে 7 দিন ধরে আমাদের নেমন্তন্ন। এটা একটা কথা কি জানো খুড়ো, ভেবে খুব কষ্ট হচ্ছে বুঝলে। এই তিন্নির বিয়ে হয়ে গেলে তিন্নি যদি চলে যায়, এই বাড়িতে তোমার একা একা থাকতে বড্ড কষ্ট হবে বুঝলে? তোমার খুব একা একা মনে হবে। দেখ রে বিশু, এই পৃথিবীতে এসেছি একা, যাবো একা। মাঝখানের এই কটা দিন একটু মায়ার বন্ধন, হ্যাঁ কষ্ট একটু হবে। এতদিনকার অভ্যেস, রাতের বেলায় শুতে যাওয়ার আগে মেয়েটাকে দেখে তারপরে শুতে যেতাম, তারপরে সকালবেলা উঠে চোখ খুলে মেয়েটাকে দেখতাম। সেইটার হবে না, তবে সবই তো অভ্যেস, একা একা থাকাটাও অভ্যেস হয়ে যাবে। আর তো কটা দিন, আর আমার বোঝাই বা কি, কোনো দায় নেই। তিন্নিটা এতদিন ছিল, হেসে খেলে কাটতো, এখন আমার কাঁধ থেকে বোঝা নেমে গেছে, এখন যেতে পারলেই হয়। কে মা, মুখ গুমরা করে বসে আছিস কেন? সেদিন তো খুব বললি আমি বিয়ে করব না, এ নিয়ে তুমি একদম ভেবো না। হ্যাঁ, আমার মুখের বলে না বলতে পারিস, কিন্তু রাজার আদেশ অগ্রাহ্য করবি কি করে? কি হলো, মুখ গোমরা করে আছিস কেন? এটা তো আনন্দের কথা। তুই এমন ভাব দেখাচ্ছিস যেন তোকে কেউ শাস্তি দিয়েছে। চুপ করো বাবা। আচ্ছা, এই তোরা দুজনে মিলে একটা জিনিস এতদিন ধরে গোপন করেছিস আমার কাছে, হ্যাঁ? তোরা দুজনে শাহজাদি, অথচ আমি গুণাক্ষরও জানতে পারিনি, হ্যাঁ? না, আমি শাহজাদি নই। আমার বাবা যেদিন আমাকে নৌকা থেকে জলে ফেলে দিয়েছিল, সেই দিনই আমি না মরে গেছি।
আমি তিন্নি বাবা, আমি তোমার মেয়ে তিন্নি। তিন্নি? কিন্তু সে তো তোর জেলের ঘরের পরিচয়। তোরা তো শাহজাদি, নিজের অজান্তে তোদের প্রতি কত অবিচার করেছি, তোকে বকাবকি করেছি। নিজেকে বড় অপরাধী মনে হয় রে মা, বড় অপরাধী মনে হয়। তিন্নি ভাবছে আমি তো বুড়ো, একা, আমি কদিক সামলাবো। ও তো জানে না যে আমার আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হবে না। আমি একা এসেছি, একাই চলে যাব, আমার কোনো কষ্ট হবে না। ও আমার কে? মাঝখান থেকে দুদিনের মায়ের বন্ধন, ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। আজকে রাজার পালকিতে তুলে দিলাম। ছিল শাহজাদি, রাজরানী হতে চললো। ওর জন্য আমি ভাববো কেন? ও আমার কে? আমি তো জেলে। শাহজাদি কখনো
জেলের মেয়ে হতে পারে? আমি ভাববো না। আমি আমি ঠিক একা সব সামলে নেব। আমি তুই নেই, তুই আমার কেউ না, তুই আমার কেউ না। আমি যেমন একা ছিলাম একাই থাকবো। আমি যেমন একা ছিলাম তেমনি একাই থাকবো। ডালিয়া, কি হলো? মারবে না?
যাবে।